হ্যালো এভরিওয়ান। সো আজকে যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হলো টাইপ কনভার্সন। হোয়াট ইজ টাইপ কনভার্সন? টাইপ কনভার্সন হলো যখন একটি ডেটা টাইপকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করব, সেটা হলো টাইপ কনভার্সন। তো সেটা কি, সেটা প্র্যাকটিক্যালি আমরা কোডের সাহায্যে দেখে নিই। तो चलिए शुरू करते हैं। তার জন্য আমরা কোড ব্লকসটি ওপেন করব, একটি নতুন ফাইল ক্রিয়েট করব এবং ফাইলটির নাম দিলাম টাইপ কনভার্সন। একটি কোড লিখলাম হ্যাজ ইনক্লুড stdio ডট h int main রিটার্ন 0। একটি ভেরিয়েবল নিলাম কি নাম 1। এর মধ্যে আমি একটি ভ্যালু ডিফাইন করলাম এবং নাম 1টা কি ধরনের ইন্টিজার। তো নাম 1টা কি ধরনের ভ্যালু স্টোর করলো, ইন্টিজার 5। তো এই নাম 1টাকে আমি আবার যদি প্রিন্ট করি %d নাম 1, ভ্যালুটা কি আসবে? অবভিয়াসলি 5ই আসবে। তো 5 এলো। তো টাইপ কাস্টিংটা কি? টাইপ কাস্টিং হলো যখন এই নাম 1 এ কি ধরনের ভ্যালুটা স্টোর করলো, ইন্টিজার ভ্যালু স্টোর করলো, কিন্তু সেজন্য আমি ইন্ট এখানে ডিফাইন করলাম, ডিক্লেয়ার করলাম। কিন্তু এই ইন্টের জায়গায় যদি আমি ফ্লোট ইউজ করি এবং যখন প্রিন্টটি %d জায়গায় ফ্লোট যেহেতু ইউজ করছি, %d দিয়ে কি হবে %f, %d এর জায়গায় আমি কি দিলাম f। এবার যদি রান করি কি এলো 5.5.0000 এলো, কিন্তু এটা কি, এটা কেন এলো, এই ভ্যালুটা কেন এলো? আমি এখানে আউটপুটটা পেস্ট করলাম, ঠিক আছে, বোঝাচ্ছি যে নাম অনটা কি। নাম অনটা আমি যে এর মধ্যে আমি কি ধরনের ডেটা দিয়েছি, ইন্টিজার ভ্যালু দিয়েছি, কিন্তু এখানে আমি কি দিলাম, ফ্লোট দিয়েছি। ফ্লোট মানে কি, পয়েন্ট ভ্যালু থাকবে। তো ফ্লোটিং ভ্যালু কি, নর্মালি ফ্লোট ভ্যালু কি রকম হয়, 5.259, ঠিক আছে, সাপোজ এটাই দিলাম। কিন্তু যেহেতু আমি ভ্যালু ইন্টিজার দিয়েছি কিন্তু ফ্লোট আমি এখানে ফ্লোট আমি ডিফাইন করলাম। তো কম্পাইলারের কাজ কি, কম্পাইলারের কাজ হলো ও ফ্লোট ভ্যালু আউটপুট দেবে, ঠিক আছে। তো সেই জন্য নাম 1 মানে 5টাকে ও ফ্লোটে কনভার্ট করলো। তাহলে কি, আমি দিয়েছি ভ্যালু ইন্টিজার ভ্যালু, ও কনভার্ট করলো, কম্পাইলার কনভার্ট করলো কিসে, ফ্লোটে কনভার্ট করলো। সো কম্পাইলার এক্ষেত্রে কি করলো, আমি এখানে কিছু করেছি, কিছু করিনি, জাস্ট আমি কি ধরনের ডেটা টাইপ সেটা আমি ডিফাইন করলাম। তাহলে কম্পাইলার কি করলো, ইন্টিজার ভ্যালু দেওয়া সত্ত্বেও কম্পাইলার কি করলো, অটোমেটিক্যালি ওই ইন্টিজার ভ্যালুটাকে ফ্লোট ভ্যালুতে কনভার্ট করলো। তো এটাই হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন, বোঝা গেল। তাহলে টাইপ কনভার্সন দুই ধরনের হয়, একটা ইমপ্লিসিট হয় আর একটা এক্সপ্লিসিট হয়, ঠিক আছে। ইমপ্লিসিটটা কি, যেখানে কম্পাইলার অটোমেটিক্যালি একটা ডেটা টাইপকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করবে, সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। তো এটা হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন। বোঝা গেল যে আমি ভ্যালু দিয়েছি ইন্টিজার, কিন্তু ওখানে ফ্লোট আমি ডিক্লেয়ার করেছি। তাহলে কম্পাইলার কি করলো, ওই ইন্টিজার ভ্যালুটাকে ও ফ্লোটে কনভার্ট করে দিল। তাহলে এটা হলো ইমপ্লিসিট টাইপ কনভার্সন, বোঝা গেল। এরপর আসছি এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটটা কি, আমি এই কোডটাকে আমি কমেন্ট করে দিলাম, পুরো কোডটাকে আমি চেঞ্জ করলাম। এক্সপ্লিসিট হচ্ছে যেখানে ম্যানুয়ালি ডেটা টাইপকে একটা ডেটা টাইপ থেকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করবে ম্যানুয়ালি, মানে ইউজার যখন সেটাকে কনভার্ট করবে সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, বোঝা গেল। তাহলে সেটা কি রকম, আমি একটা ভ্যালু নিলাম নাম্বার 1 ইকুয়ালস টু, আমি 5 দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে আমি ইন্টিজার দিলাম। আর একটি ভ্যালু নিলাম কি, একই নাম 2 দিলাম, আমি নাম 2 দিয়ে মধ্যে আমি 2 দিলাম, হয়ে গেল। দিয়ে এই ভ্যালুটাকে আমি যদি অ্যাডিশন করি কি, ইন্টিজার ফ্লোট রেজাল্ট ইকুয়ালস টু, সরি ইন্টিজার ফ্লোট না, রেজাল্ট ইকুয়ালস টু কি হবে, নাম 1 ডিভাইডেড নাম 2, প্রিন্ট করলাম %d কি রেজাল্ট, হয়ে গেল। অবভিয়াসলি এখানে ভ্যালুটা কি ধর কি আসা দরকার, ভ্যালুটা আসা দরকার 5 কে যদি 2 দিয়ে ডিভাইড করি অবভিয়াসলি 2.5 রেজাল্ট আসার কথা। তাহলে দেখি আমি 2.5 আসছে নাকি, 2.5 আসছে না, আসছে কি অনলি 2, অনলি 2 আসছে। তো এটা কেন আসছে, যেহেতু 5টা কি একটা ইন্টিজার ভ্যালু, 2টাকে একটা ইন্টিজার ভ্যালু, যদি আমরা একটি ইন্টিজার ভ্যালুকে আরেকটি ইন্টিজার ভ্যালু দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে রেজাল্ট আমরা কি পাবো, ইন্টিজারই পাবো। কিন্তু এখানে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনটা কি, এক্সপ্লিসিট হচ্ছে আমি তো ডিভাইড করতে চাই 5 কে 2 দিয়ে, আমি এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা পেতে চাই কি 2.5, যেন আমার 2.5 আসে। তো তার জন্য কি আসবে, আমরা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ইউজ করবো। তার জন্য আমি নাম 1টাকে আমি ফ্লোটে কনভার্ট করবো। ফ্লোটে কনভার্ট করার সিনট্যাক্সটা কি, প্যারেনথেসিস এর মধ্যে ভ্যালুর আগে ফ্লোটটাকে ডিফাইন করতে হবে কি, ফ্লোট। প্যারেনথেসিস এর মধ্যে যে ভ্যালুটাকে আমি ফ্লোটে কনভার্ট করব তার আগে প্যারেনথেসিস এর মধ্যে ফ্লোট বলে লিখতে হবে। তো নাম 1টাকে আমি ফ্লোটে কনভার্ট করলাম, দিয়ে ভ্যালুটা 2.5টা কি একটা ফ্লোট, ফ্লোট ডেটা টাইপ। তো সেই জন্য এখানে আমি ফ্লোট
ডিফাইন করলাম, ঠিক হলো, বোঝা গেল। দিয়ে এবার যদি আমি কন্ট্রোল জেড ইফ, এবার যদি আমি রান করি, দেখা যাক ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালুটা, সঠিক ভ্যালুটা আসছে নাকি। 2.5000 এসছে। তো এক্ষেত্রে আমি যদি ফ্লোটকে আমি যদি এইখানে না ইউজ করে যদি নাম টু এর মধ্যে ইউজ করি, করলে করা যাবে? হ্যাঁ, অবশ্যই হবে। তার জন্য আমি নাম টু এর আগে আমি প্যারেন্থেসিসের মধ্যে সেটাকে ডিফাইন করলাম, দিয়ে রান করলাম, একই ভ্যালু এসছে। তো এটা হলো এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, বোঝা গেল। যদি ইউজার ম্যানুয়ালি ভাবে ডেটাটাকে কনভার্ট করে ইচ্ছা মতো, সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, বোঝা গেল। তাহলে টাইপ কনভার্সন কি? একটি ডেটা টাইপকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করা মেথড হচ্ছে টাইপ কনভার্সন। সেটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কি? কম্পাইলার যদি অটোমেটিক্যালি সেটাকে ডেটাটাকে কনভার্ট করে, সেটা হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট কি? যদি ইউজার ম্যানুয়ালি ভাবে যদি সেটাকে কনভার্ট করে একটি ডেটা টাইপকে আরেকটি ডেটা টাইপে, সেটা হচ্ছে এক্সপ্লিসিট ডেটা টাইপ। তো এক্ষেত্রে আরেকটা জিনিস, আমি এখানে 2.5 কিন্তু এখানে দিচ্ছে 2.500, আমি এতগুলো জিরো আমার চাই না। তার জন্য কি করতে হবে, এই পার্সেন্ট অফ এর পর একটা পয়েন্ট দিয়ে, পয়েন্টের পর যটা ভ্যালু দরকার, এখানে আমার দিয়েছে কত, 00, 100 জিরো দিতে হবে, কিন্তু আমি পয়েন্টের পর আমি এই 5 কে মানে একটি ভ্যালু নেবো। তার জন্য কি করতে হবে, পয়েন্ট পার্সেন্টের পর পয়েন্ট দিয়ে 0.1 দিলে কি হয়, ও পয়েন্টের পর একটি ভ্যালু ডিফাইন করে, একটি ভ্যালু আউটপুট দেবে, ঠিক আছে। তো 2.5 দিল। তো এটা হচ্ছে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট টাইপ কনভার্সন। তো বোঝা গেল টাইপ কনভার্সন কি কি জিনিসটা। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।